সাজুগুজু করছে সাজুগুজু। ওটা বড় লাগিয়েছি খালি ব্যাস আর মাথায় জেল দিয়েছি ব্যাস। Wow, we are late 10 minutes. Hi everyone, welcome back to my YouTube channel. This vlog is going to be a little small. আজকে আমি মাম্মা ভাবি এবং শিবাশিস যাচ্ছি মাদার্স হাট। আমার আর শিবাশিসের সেকেন্ড টাইম, বাবির আর মাম্মার ফার্স্ট টাইম। সো কাম লেটস স্পেন্ড সানডে উইথ আস। আমরা যেদিন মাদার্স হাট যাবো ভেবেছিলাম, সেদিনকে ভেবেছিলাম ওয়েদারটা কিন্তু দুর্দান্ত থাকবে অ্যাজ পার গুগল, বাট আনফর্চুনেটলি খুব গরম ছিল। আমাদের বেরোনোর কথা ছিল সেই 11টা নাগাদ, কিন্তু আমরা অবভিয়াসলি লেট করে প্রায় 15-12টা নাগাদ বেরিয়েছি। মাদার্স হাট আমাদের বাড়ির থেকে প্রায় 130 কিলোমিটার্স দূরে। আর সত্যি বলতে গেলে আমার অন দ্য ওয়েতে মারাত্মক খিদে পেয়ে গেছিল, তাই আমি সেইভাবে কিছু রেকর্ড করতে পারিনি, মানে আমি জাস্ট বিটস অ্যান্ড পিসেস নিয়েছি। আমরা মাদার্স হাটে প্রায় 2:30 নাগাদ মতন পৌঁছে গেছিলাম। খুব ভিড় থাকার জন্য আমাদের আনফর্চুনেটলি বাফেতে যেতে হয়। অনেক কিছু মেনু ছিল, তোমরা এই মেনুটা পজ করে চাইলে পড়ে নিতে পারো। অ্যাকচুয়ালি আমি যেটুকু দেখে বুঝেছি, ওদের যে পুরনো বসার জায়গাটা ছিল সেটা পুরো ভেঙে রিকনস্ট্রাক্ট করা হচ্ছে, তাই নতুন এই এরিয়াটাতে খুব ভিড় ছিল। তো আমরা ওপরে বাফের জন্য চলে এসেছি। এটা হচ্ছে মাদার্স হাটের ব্যাংকুয়েট, বেশ বড়। এখানে প্রায় ওরা অ্যারাউন্ড 260 to 300 পিপল অ্যাকোমোডেট করেছিল সেদিনকে। যাই হোক, আমি দেখাই আমি কি কি নিয়েছি। ফার্স্টে ছিল ফিশ ওরলি, আর সেদিনকের এটা হিট স্টার্টার ছিল। তারপরে ছিল বেবি কর্ন, আর ছিল চিকেন টিক্কা। এই 549 এর মধ্যে কিন্তু আনলিমিটেড খাবার দাবার ছিল। আর ওনারা আমাদের বলেছিলেন যে আরো 3টে আইটেম চাইলে আমরা অ্যাড করতে পারি। সেটা হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ এবং মাটন উইথ অ্যাডিশনাল চার্জেস। যাই হোক, এটা ছিল চটপাটা অরেঞ্জ আর ওটা ছিল ম্যাঙ্গো ব্লসম। দুটোই অ্যাভারেজ খেতে ছিল। আর হ্যাঁ, সেদিনকে বেশ কয়েকবার এরম লাইট অন অফ মানে কাট অফ হয়েছে, বাট ঠিক আছে, যেটা হয়। ইট ওয়াজ ফাইনালি টাইম ফর দ্য মেন কোর্স। আমি নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, পটলের তরকারি অ্যান্ড সর্ষে কাতলা। হাউ ইজ দ্য বিরিয়ানি? Biryani is better. They have improved the taste. আমি নিয়ে টেস্ট করার মতন খাবো। বিরিয়ানি খেতে একদম পছন্দ করি না, তাই সেটাকে আমি স্কিপ করে গিয়ে ডিরেক্ট চলে গেছিলাম পাঁপড়, চাটনি, মিষ্টি আর আইসক্রিম নিতে। খাবার দাবার বেশ ভালো ছিল। এটা আমার সেকেন্ড টাইম হলেও মানে সত্যি কথা বলছি, প্রত্যেকটা জিনিস খুব ফ্রেশলি মেড, কোনোটাতে ভেজাল টাইপের আমার কিছু মনে হয়নি। এই দিকটা পুরো একটা সাইড দিয়ে জুড়ে ছিল খাবার বসার জায়গা। আর নিচে গিয়ে আমরা একটু ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম, বিকজ ওপরের মকটেল গুলো সত্যি বলতে গেলে আমাদের কারোর খুব একটা পছন্দ হয়। আমাদের খুব ইচ্ছা ছিল এখানে বসে খাওয়ার, বাট আর কি করা যাবে। আর এটা হচ্ছে এখানকার ফেমাস রোবট অনন্যা। যাবি ওখানে? যাবো, কিন্তু তুমি ঝলসে যাচ্ছে, এবার ঠিক হয়েছে। চলো, সেক্সি গাড়ি, শিবাশিসের সেক্সি গাড়ি আর আমাদের লাইম সোডা। দেখ বাবা, not any other model. Tata is the sexy গাড়ি। ওকে। আগের বারেও যখন এসেছিলাম এই স্টলগুলো তখনও দেখেছিলাম, আই গেস সব সময় থাকে। আমি শিবাশিসকে এমনি মজা করে বলেছিলাম আমাকে একটা কিছু কিনে দিতে, বাট আমি সেরকম কিছুই কিনিনি। এখন খুব ট্রেন্ডি এরকম ট্যাসেল টাইপের রাবার ব্যান্ডস উঠেছে, আমি জাস্ট সেটা একটা নিয়েছি। আর সেটা কিনেই আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে যাব হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, বিকজ ওইখান থেকে আমরা সেই জুন মাসে যখন ডুয়ার্স গেছিলাম তখন বাস এইখানে দাঁড়িয়েছিল। আর এখানকার একটা খুব ফেমাস মিষ্টি, সরপুরিয়া বা সরভাজা কোনোটাই না, এই রোজ টাইপের দেখতে মিষ্টিটা আমার আর শিবাশিস খুব খুব প্রিয়। তাই যখন আবার কৃষ্ণনগর এসেছি, এটাকে মিস করা চলে না। বাবি সবার জন্য একটু সরপুরি আর সরভাজা নিয়ে নিয়েছে, একটু পান নিয়ে আমরা এবার যাচ্ছি কৃষ্ণনগরের পুতুল গ্রাম মানে ঘূর্ণিতে। কৃষ্ণনগর সিটিতেও এটা আমার ফার্স্ট টাইম আসা, এর আগে আমি কোনোদিনই আসিনি। তাই গুগলে রিসার্চ করে দেখলাম এইটা একটা খুব ফেমাস পয়েন্ট, কৃষ্ণ মন্দির এখানকার। গুগল ম্যাপ আমাদের পৌঁছে দিয়েছে ঘূর্ণি টাউন পোস্টের ঠিক অপোজিটের শপটাতে। এই শপটাতে আমরা ঢুকেছিলাম, আমরা আর কোনো শপে ঢুকিনি। আর প্রথমে ঢুকেই আমি মানে খুব খুব সারপ্রাইজ যে এত সুন্দর ভাবে মানে লোকের হাতের কাজ। আর এই সামনেই শারদা মা আর রামকৃষ্ণ দেবের মূর্তিটা দেখে আমার মানে একদম চোখ ধাঁধিয়ে গেছিল বলতে পারো। বাবির আর মামার খুব ইচ্ছা ছিল বাড়িতে একটা মীরাবাইয়ের স্কাল্পচার রাখবে, তাই যদি মন পছন্দ কিছু পাই তাই আমরা এখানে এসেছিলাম।
মানে ঢুকেই যে স্কাল্পচারটা আমার সব থেকে পছন্দের হয়েছিল সেটা আমি আমার মায়ের জন্য নিয়ে নিয়েছি। মীরা বাইরেরও অনেক কালার অপশনস ছোট বড় সাইজ দেখেছি, কিন্তু আমাদের সব থেকে প্রিয় লেগেছে এই অরেঞ্জ কালারটা। ওনারা খুব সিকিউরলি ভাবে প্যাক করে দিয়েছিলেন এবং তারপরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। জানি এটা আমার টিপিক্যাল ভ্লগের মতন ভ্লগ একদমই হয়নি, বাট তাও আমি আশা করব তোমরা আমার বাকি ভ্লগসগুলোতে যেরকম ভালোবাসা দিয়েছো এটাতেও দেবে। সো এখন বাজে 8:23 মতন আর আমরা এই বাড়িতে এলাম। সো আমি জানি না কতটুকু ব্লগ করতে পেরেছি, যেটুকু আপলোড করতে পেরেছি আমি সেটুকুই আপলোড করবো। মেবি ইটস নট গোয়িং টু বি টু লং। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আইল সি ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন বাই।